জাদুঘরে আমাদের কবর থেকে কঙ্কালগুলা নিয়ে ডিএনএ টেস্ট করব। সে জিজ্ঞাসা করবো কঙ্কালকে যে হালার বউ তুই আমার তুই যে সুদে হইছে লস, এ লাশকে জিজ্ঞাসা করবো। এ বলবে যে মুনাফিক বাঙালি তোরা আমার তুই সুদের পয়সা কিনে লস, যে লইছে তারে তো খাইছে, আর যে লয় নাই আজকে হে বাংলাদেশকে ধ্বংস করার জন্য ঢুকছে। এর কত লোক এই এ বাঙালি না বুঝা বাঙালি, জোশে বাঙালি, গুজবের বাঙালি, এই লুচ্চা আত্যাদি লুচ্চা না, এই লুচ্চা বহুত বড় খতরনাক, বহুত বড় এনাকোন্ডা। আমার ইং বয়সের ভাইয়েরা তোমরা তো ভালো করে জানো, ইংলিশ বুঝো, বাংলা বুঝো, উর্দু বুঝো, হিন্দি বুঝো, কিন্তু এই লুচ্চাকে তোমরা বুঝো নাই। এই লুচ্চা দুনিয়াতে যদি কোনো শয়তান থাকে তাহলে আমরা জানতাম যে শয়তান আল্লাহ বন্দি করে রাখছে, কিন্তু আল্লাহ বন্দি করে রাখবার পারেনি, একটা শয়তান বাহির হয়ে গেছে। ওই শয়তান হলো পশ্চিমা বিশ্বের এনাকোন্ডা। এই এনাকোন্ডা এই লুচ্চা থেকে দেশকে রক্ষা করো ছাত্র সমাজ। তোমরা তোমাদের মায়ের বুকে ফিরে আসো। তোমরা যেভাবে 1971 সালে বাংলাদেশকে সহযোগিতা করছিল ছাত্র সমাজ, স্কুল কলেজ মাদ্রাসা ছাত্ররা, আমি বলবো 2025 সালে আমার ছাত্র ভাইয়েরা আবার ঘরে ফিরে যাবে এবং দেশকে সুন্দর করার জন্য, বাংলাদেশকে বহু বিশ্বে নেওয়ার জন্য তারা আবার ঐক্যবদ্ধ হয়ে দেশকে সুন্দর করবে এবং যার যার সন্তান তার মায়ের বুকে নূর হোসেনের মতো ঘরে ফিরে আসবে। মা যাতে অপেক্ষা না করে আমার সন্তান কখন আসবে। এখন তো বাংলাদেশে মা তো ঘুম নাই, বাবার ঘুম নাই, প্রবাসে ভাইদের ঘুম